আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লি ভাইরা এবং বিশ্বব্যাপী আমাদের দর্শক শ্রোতাবৃন্দ, ভাই বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার পর আজকের এই প্রথম জুমায় আমাদেরকে তার পবিত্র ঘরে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান মাবুদের একান্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি প্রতিনিয়ত আপনাদের খেদমতে আল্লাহর দ্বীনকে তুলে ধরার সুযোগ দেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আমি অল্প কথা বলব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে এনামুল কবির, আমার ভাগ্নে। ও চট্টগ্রামে চাকরি করে, ঈদের ছুটি পরবর্তী সময় এসছে। আল্লাহ পাক তাকে যথেষ্ট দ্বীনি নলেজ দিয়েছেন এবং সে নিয়মিত কোরআন এবং সুন্নাহ চর্চা আমার থেকেও অনেক বেশি করে থাকে এবং এটার উপরে সে প্র্যাকটিসও করে থাকে। আল্লাহ পাক তার দ্বীনি মেহনতকে কবুল করুন, তার দ্বীনি জজবাকে কবুল করুন এবং মানুষের গ্রহণযোগ্য ভাষায় সুন্দর করে দ্বীন ইসলামের অপার সৌন্দর্য এবং আমাদের দায়িত্ব, কর্তব্য, জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এমনভাবে বলবার তৌফিক দিন যেন আমরা এখান থেকে আমাদের উৎসাহ, উদ্দীপনা এবং আল্লাহ পাকের দাসত্বে আমরা যেন আগের চাইতেও আরও বেশি বেশি ভূমিকা রাখতে পারি। আল্লাহ কবুল করুন। আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত খতিব সাহেব, আমার উপস্থিত মুসলিম নেতারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকের দিনটি উপহার দিয়েছেন, তার ইবাদত বন্দেগী করে নিজের গুনাহকে মাফ করে দেওয়ার জন্য। আজকের এই সময় পর্যন্ত অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের আমাদের খাতা বন্ধ করে। তারা চাইলেও আর একটি নেকি অর্জন করতে পারে না যদি না তারা আমলে সালেহ বা সদকায়ে জারিয়ার কাজ না করে যায়। সুতরাং আল্লাহ আমাদের একটি দিন দান করেন, এর মানে হচ্ছে আরও একটি সুযোগ আমরা লাভ করি নিজেদেরকে ক্ষমা এবং তওবা করে আল্লাহর কাছে জান্নাত প্রাপ্তির চেষ্টা করার জন্য। এভাবে প্রতিটি দিন আমাদের কাছে আসে এবং প্রতিটি দিন আমাদের কাছ থেকে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি আজকের দিনটি সব আমাদের কাছে বাঁচিয়ে রাখবেন, তিনি যেন আমাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখেন এবং যে কদিন আমাদেরকে হায়াত দিবেন, এই হায়াতটুকু ইসলামের কাছে জায়গা তৌফিক দান করেন। সম্মানিত মুসলিমেরা, আমরা এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে আল্লাহর তামাম সৃষ্টি একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে তৈরি হয়েছে। কোনো সৃষ্টি আল্লাহ খারাপ সাথে তৈরি করেননি, অনর্থক সৃষ্টি করেননি। এমনকি একটি মশা যা আমরা প্রতিনিয়ত মেরে থাকি, এই মশারও এই পৃথিবীতে একটা ভূমিকা রয়েছে। এরকম প্রত্যেকটি জিনিসে একটি নির্দিষ্ট উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। তেমনিভাবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত এই মানব জাতিকেও আল্লাহ একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছে। এবং আপনারা সবাই জানেন যে জিনিস তার উদ্দেশ্য সফল করতে পারে না সেই জিনিসটি ব্যর্থ হয়। আমরা সবাই কলম দিয়ে লিখে থাকি, আমাদের সবারই কলম আছে, কলম দিয়ে লিখে থাকি এবং কলমের কালি শেষ হওয়ার আগে মাস মতো কলম বিরামনাও শিকার হতে হয়। অনেক সময় কলমে লেখা হয় তখন আমরা
বাড়ি দিতে থাকে, যাতে কলম ঝাঁকি দিতে থাকে, যাতে কলমে লেখা হয়। অনেক ঝাঁকি দেওয়ার পরে বাড়িয়ে দেওয়ার পরেও যখন এই কলমে লেখা হয় না, তখন বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলে দিই। এই শখের কেনা কলমটিও তখন আমার কাছে বিরক্তিকর মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অপরূপ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত, যাকে তিনি এক উদ্দেশ্য দুনিয়াতে প্রেরণ করেছেন, সে মানুষ যদি তার সেই উদ্দেশ্য সাধন করতে ব্যর্থ হয়, তাহলে আল্লাহর কাছেও এইরকম বিরক্তিকর অবস্থা সৃষ্টি হয়। এবং সেজন্যই আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, তাদেরকে এভাবেই জাহান্নামে নিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সেই জাহান্নামের আগুন থেকে। সুতরাং আমাদেরকে জেনে নেওয়া দরকার যে কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কারণ এটির উপরেই নির্ভর করছে আমাদের এই দুনিয়া এবং আখিরাতের সফলতা। আমরা যদি এই উদ্দেশ্যে সফল করতে পারি, তাহলে আমার দুনিয়াতেও যেমন সফল হবো, আখিরাতেও সফল হবো। দুনিয়াতে সফল হবো এই জন্য যে আল্লাহর দায়িত্ব পালন করার কারণে আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ চেয়েছেন বান্দার মর্যাদা বৃদ্ধি করতে। কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে লাঞ্ছনার শিকারে পরিণত করেছি। সেই জায়গা থেকে আমরা যদি আমাদের মর্যাদাকে বাড়াতে চাই, আর মর্যাদা কেন বাড়াতে চাই? আর প্রত্যেকটি মানুষ চায় যে সে তার মর্যাদা বৃদ্ধি করতে। আমরা যদি আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের উদ্দেশ্যটা জেনে নেওয়া দরকার এবং জেনে নেওয়া সেই অনুযায়ী আমল করা দরকার। কারণ nothing, anything without knowing, nothing knowing without implementation. অর্থাৎ কোনো কিছু বাস্তবায়ন না করে জানার কোনো অর্থ নয়। আপনি জানবেন, সেটি যখন কাজে বাস্তবায়ন করবেন তখন সেটি উপযোগী। যে যে জ্ঞান আপনি অর্জন করছেন সেটি কোনো কাজে না লাগে, তাহলে এই জ্ঞান নিয়ে এই দুনিয়াবাসী এবং আপনার নিজের কোনো কল্যাণ করতে পারবেন। ঠিক অনুরূপভাবে আমাদেরকে আল্লাহ যে কারণ পাঠিয়েছেন সেই কারণগুলো জেনে নেওয়া দরকার এবং আমাদের জীবনে সেটি বাস্তবায়ন করার চেষ্টা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন শরীফের 3টি আয়াতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, 3টি কারণ বলা হয়েছে। এটা ভালো করে বুঝতে হবে। আমি ইনশাআল্লাহ 9টি পয়েন্টের উপর আপনাদের কথা বলবো। 3টি কারণ হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, 3টি কারণ কেন মানুষ এই 3টি তার উদ্দেশ্য সফল করতে পারে না সেটা, আর সফল করার জন্য কি করা উচিত। এই 9 পয়েন্টের উপর ইনশাআল্লাহ আমরা কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো সুতরাং প্রথম আয়াতে আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝি যে আমাদেরকে এই দুনিয়াতে ইবাদত করতে হবে, আমাদেরকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু ইবাদত কি এবং কিভাবে করতে হবে? কারণ আমি যদি ইবাদতের পদ্ধতি না জানি, তাহলে আমি ইবাদত করতে পারবো না। কারণ আল্লাহর এই সৃষ্টির যাবতীয় সৃষ্টি আল্লাহ ইবাদত করেছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ করছে। তারপরে আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি এবং পৃথিবীর সমস্ত গাছপালা আল্লাহকে সিজদা করছে। ইসজুদু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবী এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সিজদা করছে। কিন্তু একটা পাখির সিজদা আর তারকার সিজদা কি এক? অবশ্যই এক। একটি গাছের ইবাদত আর মাছের ইবাদত কি এক? অবশ্যই এক। তাহলে প্রত্যেকটা প্রাণী তার ইবাদতের পদ্ধতি সম্পর্কে জানে এবং কিভাবে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে সেটা সে জানে। সুতরাং আমাদেরকেও জানতে হবে আমাদের ইবাদতের পদ্ধতিটা কি। সূরা এই প্রশ্নের জবাব সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বাইসওয়ালাল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি ইবলীসদেরকে বললেন যে আমি আমার পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। আল্লাহ এখানে ইনসান বলেননি, এখানে খলিফা সৃষ্টি করার কথা বলা হয়েছে। আগে বলেছেন যে জিন এবং ইনসানকে ইবাদতের সৃষ্টি করা হয়েছে, আর এখানে শুধুমাত্র খলিফা সৃষ্টি করার কথা বলা হয়েছে। আর এই খলিফা হচ্ছে মানুষ, যাদেরকে আল্লাহ এই দুনিয়াতে দায়িত্বে পাঠিয়েছেন। খলিফা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে মালিক নয়। খলিফা কখনো মালিক হতে পারে। আমরা সবাই আমাদের মাঠে কাজ করার জন্য মুনিশ নিয়োগ করি, কামলা নিয়োগ করি। সেই কামলাকে সুনির্দিষ্ট দায়িত্ব দিতে তুমি
আমার ওই জমিতে গিয়ে এই কাজটা করবো। এখন যদি সেই কামলাটা সেই পুলিশটা যদি জমিতে গিয়ে আমার নির্ধারিত পন্থায় সে কাজ করে, তাহলেই সে আমার খলিফা হিসেবে দায়িত্ব পালন করবে। আর যদি সে তার নিজের ইচ্ছা মতো করে, তাহলে তাকে আমরা কেউই আমার খলিফা হিসেবে গ্রহণ করবো এবং তাকে তার প্রাপ্ত দাবি করবো। বরং তার অতিরিক্ত হবে কেন সে আমার নির্দেশের বাইরে গিয়ে কাজ করে। সে যত ভালো কাজ করবে, আমি যে উদ্দেশ্যে তাকে পাঠিয়েছিলাম সেই উদ্দেশ্য সে না করার কারণে তার প্রতি আমার বিরক্ত হবে। তো সুতরাং এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে মালিক নয়, সে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, সে আল্লাহর নির্দেশের অপেক্ষা করতে থাকে। এই জন্য আল্লাহ যখন আমাদের পৃথিবীতে নামিয়ে দিলেন তখন বললেন ফাইন নাকি আইয়ান্না মিন্নি হুদান তামাম তাবিয়া হুদায়া আলা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। যে পৃথিবীতে আসার পরে বলে তোমাদের ভয় হয়ে চিন্তা করবে না, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। যে সেই হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, নিশ্চিন্ত থাকবে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে হেদায়েত বা গাইডলাইন আসবে। আমাদের কাছে সেই গাইডলাইন এসেছে, আল কোরআন সেই গাইডলাইন। এই গাইডলাইন কিভাবে বাস্তবায়ন করতে হবে, কিভাবে খলিফার দায়িত্ব পালন করতে হবে, সেইটা পালন করে দেখার জন্য একজন গাইডারও পাঠিয়েছে, একজন পথ নির্দেশকও পাঠিয়েছেন। আল্লাহ রাসূলকে পাঠিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে এই খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। সুতরাং রাসূলের পূর্ণাঙ্গ জীবন হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন, ইবাদতের নমুনা। সুতরাং ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহ রাসূল যেভাবে করেছেন সেভাবে। খলিফার দায়িত্ব কি, যেভাবে আল্লাহ রাসূল পালন করেছেন সেটা ব্যক্তিগত পরিবার থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রাসূলের কোনো নির্দেশ, কোরআনের কোনো নির্দেশ পাওয়া যায়। আপনি যে বিষয়ে কাজ করতে চান আপনি প্রশ্ন করেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ কি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কি বলেছেন, আপনি জবাব পাবেন। যদি জবাব না পান তাহলে মূলনীতি পাবেন, কিসের ভিত্তিতে কিভাবে কাজ করতে হবে, সেই মূলনীতির ভিত্তিতে আপনি কাজ করতে পারেন। সুতরাং এমন কোনো বিষয় নয় যে বিষয়ে আপনি গাইড ছাড়া আছেন, আপনি হিদায়াত ছাড়া আছেন, এমন কোনো বিষয় আল্লাহ রাখেন। প্রত্যেকটা জিনিস আমাদের কাছে প্রেরণ করেছেন এবং সেই জিনিসগুলো আমাদের কাছে মজুদ আছে। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে, প্রত্যেকের ঘরে হয়তো একটা রাসূলের জীবনী খুঁজে পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই কিতাব পড়ে দেখার সুযোগ আমাদের খুব কমই হয়। তাহলে 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ আমাদের খলিফা হিসেবে প্রেরণ করেছেন। 3 নম্বর বিষয় হচ্ছে সূরা মুলকের 2 নম্বর আয়াত, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি যেন আমি দেখে দিতে পারি কে তোমাদের সর্বোত্তম আমল করে। খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন মৃত্যু সৃষ্টি করেছে, আগে মৃত্যুর কথা বলেছেন, তার মানে মৃত্যুটা অবধারিত। যার যত জীবন আছে তার মৃত্যু অবধারিত, এই জন্য মৃত্যুর কথা আগে এসেছে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আর জীবন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আহসানু আমালা, যেন তিনি দেখে দিতে পারেন কে সর্বোত্তম আমল করে। আহসান শব্দ হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। বেস্ট যে শব্দটা যে সবচেয়ে ভালো, আহসান হচ্ছে সেটা সবচেয়ে ভালো আমল কে করে। দুর্বল ইমানদার, দুর্বল আমলদারের কথা আল্লাহ বলছেন। আল্লাহ দেখতে চান সবচেয়ে ভালো আমল কে করে, অর্থাৎ সবচেয়ে ভালোভাবে কে আমাদের দায়িত্ব পালন করে, সেটাই আল্লাহ দেখতে চান। সবচেয়ে ভালো কে আল্লাহর ইবাদত করতে পারে সেটা আল্লাহ দেখতে চান। এই জন্য জীবন আমি সৃষ্টি করা আছে, এটাই আমাদের পরীক্ষা, এটাই আমাদেরকে এই দুনিয়ার জীবনে পালন করে যেতে হবে। আমরা যদি এই 3টা জিনিস একসাথে মিলাই তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য দাঁড়াচ্ছে যে আমাদেরকে ইবাদত করতে হবে। আর আমাদের ইবাদতের পদ্ধতির নাম হচ্ছে খেলাফত। আর এই খেলাফতের পদ্ধতি সর্বোত্তমভাবে পালন করার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্ট করতে পারি এবং জান্নাত লাভের করে পেতে পারি। এই 3টি বিষয় আমাদের কাছে নিশ্চয় ক্লিয়ার হওয়ার কথা। এখন কিন্তু এটা দেওয়া এই উদ্দেশ্য আসার পরেও যদি আমরা একটা খোঁজ নিয়ে দেখি যে আমরা এই উদ্দেশ্যের অধিকাংশ মানুষ, বিশেষ করে মুসলমানদের মধ্যে আমরা এই উদ্দেশ্য সফল করতে পারছি না। কি সেই কারণ, কেন পারছি না? আজকে কোরআন আছে, আদৌ সেই কোরআন আছে, আদৌ সেই হাদিস আছে, কিন্তু সেই ওমর আর বেলাল নেই। সুতরাং আজকে কোরআনও আছে, হাদিসও আছে, কিন্তু সেই মানুষগুলো যারা মানুষ হয়ে আসে, বেলাল হয়েছিল, ওমর হয়েছিল, সেই মানুষগুলো আজকে অভাব আছে।
কিন্তু মানুষটা আমরা আছি। আমরা কি চাইলে সেই বেলালের মতো হতে পারি না? আমরা কি চাইলে সেই আবু বকরের মতো হতে পারি না? আমরা কি চাইলে সেই সাহাবে আজমের মতো হতে পারি না? এটা আমাদের সামনের দৃষ্টিতে আছে। ওই জামাতের অনুসরণ করা, ওই জামাতের কাছাকাছি পৌঁছানোর জন্য চেষ্টা করা আমাদের সামনে আছে। তাহলে আমরা কেন পাচ্ছি না তাহলে? আর তারা কেন পেরেছিল? তারা কেন পেরেছিল আমরা কেন পারলাম? আল্লাহ এই বিষয়গুলো খুলে খুলে কোরআনে বর্ণনা করেছেন। কেন মানুষ তার উদ্দেশ্য পালনে ব্যর্থ হচ্ছে? কোরআনে অনেকগুলো কারণ বলা আছে, তার মধ্যে প্রধান কারণ বলা হয়েছে বেশ কয়েকটা কারণ বলা হয়েছে ব্যর্থতার। তার মধ্যে প্রধান কারণ বলা হয়েছে তিনটি। তার এক নম্বর কারণ হচ্ছে যে মানুষের নিজের নফস বা প্রবৃত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আর আয়াত মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 45-46 নম্বর আয়াতে কথা বলছেন যে আর আয়াত মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, তুমি কি তাদেরকে দেখেছো যারা তাদের নিজের নফস বা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? এই প্রশ্নটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা যে কালেমা পড়ে ঈমান গ্রহণ করি, কোনো মানুষ যখন ঈমান গ্রহণ করে তখন একটা কালেমা পড়ে, সেই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পড়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে প্রথম অংশে যেটা আছে লা ইলাহা, তার প্রথমে স্বীকার করে যে কোনো ইলাহা নেই। আসলে কোনো ইলাহা আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা আছে? যদি না থাকে তাহলে অস্বীকার কেন করতে হবে? অবশ্যই ইলাহার দাবিদার আছে বলেই অস্বীকার করার প্রশ্ন আসে। যারা প্রকৃত ইলাহা নয় কিন্তু ইলাহের জায়গায় বসে আছে, ইলাহের দায়িত্ব পালন করতেছে, তাদেরকে আল্লাহ ইলাহা বলছে। আল্লাহ নফসকে এখানে ইলাহা বলছে। তার ইলাহা শব্দের অর্থটাই হচ্ছে এক কথায় বললে হুকুমদাতা, মানুষ যার কথা মেনে চলে, যার কাছে যার ইবাদত করে, সে হচ্ছে ইলাহা। সুতরাং আর আয়াত মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তোমরা কি দেখেছো যে তার নিজের প্রবৃত্তিকে ইলাহা বানিয়ে নিয়েছে? অর্থাৎ একটা কাজ করতে গিয়ে অনেকে আপনারা দেখবেন রাস্তাঘাটে এখন অনেকে ঘুরছে, আর অনেকে নামাজে এসেছে। যে মুসলমান নামাজে আসতে পারলো না তার ব্যর্থতাটা কোথায়? কেউ বাধা দিয়েছে? যারা আজকে মুসলমান ফজরের নামাজে আসতে পারে না, আজকে জোহরের নামাজে আসতে পারে না, আজকে নামাজে আসতে পারছে না, কে বাধা দিচ্ছে তাদের? সবচেয়ে বড় বাধাটা এখান থেকেই আসে যে সে চাইলে আসতে পারত। আজকে যারা চেষ্টা করে এসে পেরেছে, যারা চাইলে তারা আসতে পারে। আল্লাহ শয়তানকে অনেক ক্ষমতা দিয়েছে, কিন্তু মানুষের ইচ্ছা বা প্রবৃত্তির উপর ক্ষমতা দেয়নি যে মানুষ যদি ইচ্ছা করে ভালো কাজ করতে পারবে, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারবে। মানুষ শয়তান শুধু উস্কাইতে পারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত মানুষ নেয়। তার মন বা প্রবৃত্তিকে সে যদি দমিয়ে দিতে পারে এবং সে যদি বিবেকের কারণে আল্লাহর নির্দেশ পালন করতে পারে চাই, তাহলে সে ইচ্ছা করলেই আসতে পারে, কেউ বাধা দেওয়া হবে। বাংলাদেশের মধ্যে এরকম একটা অবস্থায় কোনো মুসলমানের নামাজ না পড়ার কোনো কারণ নেই। একমাত্র কারণ সে নিজে চায় না সেটা। সুতরাং সে তার নিজের নফসটাকে ইলাহ বানিয়ে দিয়েছে এবং আল্লাহর নির্দেশকে সে প্রতিনিয়তই অস্বীকার করে ফেলেছে। আর তারপরে সে আশা করছে যে আল্লাহ আমাকে কি করবে? ক্ষমা করে দিবেন। অত্যন্ত ভয়ঙ্কর চিন্তা, যে অনেক বড় বড় চিন্তা করে আমি অনেক মুসলমান, আমি করেছি, কিন্তু মুসলমানের খাতায় আমাদের দুনিয়াতে হয়তো নামটা আছে, কিন্তু আল্লাহর কাছে একটা কিতাব আছে, সেই কিতাবে কি আমার নামটা আছে? আল্লাহ বলেছেন যে কি, যে অমুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ছে সে বসে মুসলমান আছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে যে নামাজ পড়ে সে মুসলিমের দল। তাহলে আল্লাহ দরবারে যখন দাঁড়াবে একজন মানুষ, একজন নামাজি, তখন সে কোন কাতার দাঁড়াবে? আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সে কি অমুসলিমদের কাছে দাঁড়াবে না? কারণ আল্লাহ রাসূল তো বলেন যে মিথ্যা বলেন নাই, আমি মিথ্যা নিজেকে বুঝিয়েছি, তো আল্লাহ রাসূল তো মিথ্যা বলেন। সুতরাং এই এক নম্বর বিষয় যে নিজের নফস প্রবৃত্তি, আমরা অনেক কাজ, আমাদের 90% কাজ আমরা ইচ্ছা করলেই পারি। আমরা ইচ্ছা করি না বলে পারি না। আমরা যারা কোরআন পড়তে পারি না তারা ইচ্ছা করলেই কোরআন পড়তে পারতাম। আমরা কোরআনের তাফসীর পড়তে পারি না, ইচ্ছা করলেই কোরআনের তাফসীর পড়তে পারতাম। আমরা যারা হাদিস পড়ি না, ইচ্ছা করলে হাদিস পড়তে পারি। আমরা যারা আল্লাহ রাসূলের জীবনীটা পড়ি না, ইচ্ছা করলে আল্লাহ রাসূলের, কেউ বাধা দেওয়ার
আল্লাহ আমাদের খেয়ে খরচল বানিয়েছেন। আমরা চাইলেই আমার হাতের কাছে মসজিদের চারিপাশে এমন কোনো জায়গা নেই যেখানে কোরআন তাফসীর পাওয়া যায় না, হাদিস পাওয়া যায় না, রাসূলের জীবনে পাওয়া যায় না, কিন্তু আমাদের এতটুকু সময় আমরা বের করতে পারি। তাহলে এটা একটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে পারিবারিক প্রথা, সামাজিক প্রথা, এইগুলো وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله على رسوله قالوا حسبنا ما وجدنا عليه آباءنا। যে আল্লাহ বলতেন সূরা মাইদা 107 নম্বর আয়াতে বলছে যে তখন তাদেরকে বলা হয় যে তোমরা আসো আল্লাহ নাযিল করেছেন, রাসূল যা বলেছেন তার দিকে, তখন তারা বলে যে আমাদের উপরে আমার বাপ-দাদার পুরুষদের থেকে আমরা যা পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট, আর কিছু দরকার নেই। আমাদের সমাজে অসংখ্য কাস্টম রয়েছে, প্রথা রয়েছে, যেগুলো আমরা জানি যে এটা ভুল, এটা অন-ইসলামিক, তারপরেও পরিবারের চাপে, সামাজিক চাপে আমরা এগুলো করতে বাধ্য হই। যৌতুক প্রথাটা যে খারাপ এটা আমরা জানি না, কিন্তু মুসলিম সমাজেই তো যৌতুক চলে, নাকি চলে না? গায়ে হলুদের সমাজটা আমরা জানি খারাপ, কিন্তু পাগড়িওয়ালা হুজুরের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠান হয়। যখন বলা হয় যে কি যে ওই ছেলে মেয়েদের সামনে পারি না, তাহলে তিনি এই সোশ্যাল কাস্টমসের কাছে তিনি হেরে গেলেন, তাহলে তিনি কিভাবে আল্লাহর উদ্দেশ্য সফল করবেন? 3 নম্বর বিষয়, অধিকাংশ মানুষের কথা ওয়াইন যদি আকসার মানফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আন-নাম 116 নম্বর আয়াতে বলেছে যে তুমি যদি আল্লাহর কথা বাদ দিয়ে অধিকাংশ মানুষের কথা শোনো, অধিকাংশ মানুষ যেদিকে গেছে আমিও সেদিকে গেছি, এটা যদি হয় তাহলে দিনের মধ্যে চলা যাবে না। কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে যদি একজন মানুষও থাকে, এই পথে যদি একজন ব্যক্তি হয়, সেই ব্যক্তিকে আল্লাহ বলেছেন উম্মাত ওয়াহিদা, একজন ব্যক্তি একজন উম্মত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার সমাজ থেকে বের হয়ে আসলেন, তখন আল্লাহ বললেন যে সে উম্মত ওয়াহিদা, সে একাই একজন, আর কেউ অনুসারী আছে। তো সুতরাং একজন ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, তাহলে সে আল্লাহর অনুসারী হবে, আর 99 মানুষ যদি অন্যদিকে চলেন তাহলে সে ভুল পথে চলবে। সুতরাং কোরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড, এই মানদণ্ডে যিনি উত্তীর্ণ হবেন তিনিই সঠিক পথের অধিকারী, তিনিই হেদায়েতের অধিকারী। সুতরাং এই 3টি কারণ আমাদের ভিতরে আছে কিনা একটু খুঁজে দেখা দরকার যে আমরা কেন পাচ্ছি। তাহলে 1 নম্বর কারণ যে আমাদের নফস প্রবৃত্তি, আমরা ইচ্ছা করলেই আমরা পারতাম, আমরা ইচ্ছা করছি না, আমার ভালো লাগছে না, মন বলছে না, অথচ ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফেসবুকে আমরা সময় দিচ্ছি। ওই ফেসবুকের পাশেই আল্লাহ রাসূলের জীবনীও আছে, ওই ফেসবুকের পাশে আল্লাহ কোরআনের তাফসীরও আছে, ওই ফেসবুকের পাশে সিয়াসতের হাদিসগুলোও আছে, কিন্তু ওইগুলো আমরা কোনো সুযোগ পাই না। আমাদের টিকটক দেখা দেখতে দেখতেই দিন চলে যায়। সুতরাং একই ডিভাইসের মধ্যে আমার টিকটকও ছিল, আমার তাফসীরও ছিল, কিন্তু আমার ইচ্ছা করছে টিকটক দেখতাম, টিকটক দেখছি, রিল দেখছি, কিন্তু আমি সুন্দর সুন্দর তাফসীর আছে সেগুলো দেখি নাই। সুতরাং আমি চাই, আমি তো চাই না, আমি চাই কিন্তু আমাকে তো বাধ্য করে নাই যে তুমি জোর করে নাই যে তোমাকে রিল দেখতে হবে, অশ্লীল খারাপ জিনিস দেখতে হবে, কেউ তো বাধ্য করে না, আমি দেখতেছি, এটা আমার মনে। তাহলে 1 নম্বর হচ্ছে প্রবৃত্তি, যেটা সবথেকে ভয়ঙ্কর, এটা আল্লাহ ইলাহ নাম দিয়েছেন। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহর সাথে কোনো ইলাহা করলে সাব্যস্ত বলে ঠিক হয়, সুতরাং এটাতে আমরা ঠিক হচ্ছে কিনা এটা চিন্তা করে দেখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা যে পারিবারিক প্রথা, সামাজিক প্রথা, রাষ্ট্রীয় যে প্রথা, এই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ এবং রাসূলের অনুসারী হলে সেই প্রথা অনুসরণ করতে সমস্যা নেই, কিন্তু যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে হয় তাহলে সেটা থেকে বেরিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে অধিকাংশ মানুষের কথা যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে হয় তাহলে সেই কথা বলা যাবে না, একজন হলে একজন। সুতরাং এই 3টি কারণে মানুষ সাধারণত পথভ্রষ্ট হয়, মানুষ সাধারণত তার উদ্দেশ্য সফল করতে পারে না। এখন আর 3টা কারণ বলে আমি আমার শেষ করবো ইনশাআল্লাহ, যে কি করলে আমরা আমার উদ্দেশ্য সফল করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা দিয়ে শুরু করেছেন সেটাই আমাদের প্রথম কাজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান, যে পড়ো তোমার প্রভুর নামে, জানো, পড়ো যিনি তোমাকে আলাদা থেকে সৃষ্টি করেছেন। তাই প্রথম কাজটাই হচ্ছে আমাদের জানা। আজকে মুসলিম সমাজ এতটা বেশি ইসলাম সম্পর্কে অজ্ঞ, দুনিয়ার সম্পর্কে এত অজ্ঞ নয়। দুনিয়ার প্রতিটা হিসাব, একজন পাগল দুনিয়ার প্রতিটা হিসাব সম্পর্কে খুব ভালো জানে, কিন্তু একজন আলেমও আজকের যুগে খুব কম আলেমকে পাওয়া যায় যারা সহি জ্ঞানের অধিকারী, সঠিক জ্ঞানের অধিকারী এরকম পাওয়া যায়। আর আম জনতার কথা তো বাদই দিলাম,
ওই রমজান মাসে আসলে কোনোদিন কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, কোনোদিন হয় না। সারা বছর পণ্ডিতদের গেছে দিন, পণ্ডিতদের কোনো আসতে বছর। সুতরাং আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্যকে সফল করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো আমাদেরকে জেনে নেওয়া। এইটা ছাড়া কোনোভাবেই আমরা আমাদের সফল হতে পারবো। আল্লাহ আমাকে কি বলছে সেটা নাই জানি, তাহলে আমি ভুল পথে চলে যাবো, আমি বুঝতেও পারবো না ভুল পথে চলেছে। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি জানলে হবে না, আমার চারপাশে যারা আছে তাদেরকেও জানাতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তুমি কি করো? প্রচার করো, জানিয়ে দাও উত্তম নসিহত, ভালো ভালো। আপনার চারপাশে আমরা নামাজ পড়ছি, মনে হচ্ছে খুব খুশি আমি নামাজি আছি, কিন্তু আমার পাশে আমার ভাই নামাজ পড়ে না, আমার চাচা নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী পুত্র পরিজন নামাজ পড়ে না, আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। সুতরাং আমি জানবো, আমার চারপাশের লোকজনকে জানাবো, এটা আমার দ্বিতীয় কাজ। যে আমি যদি অন্যদেরকে জানাতে পারি, আপনি যদি আপনার চারপাশের মানুষদেরকে জানাতে পারেন, আপনি ভুলে গেলে সে আপনাকে স্মরণ করে নিয়ে আসবে। কিন্তু আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে সবাই, প্রায় অধিকাংশ মানুষ আমল বেনামাজি, অধিকাংশ মানুষ ইসলাম সম্পর্কে জানে না। আমরাও যদি সেটা হই, তাহলে আমরাও একদিন ওই জাহেলদের সাথে সম্পৃক্ত, ওই জাহেলদের পথেই চলবো, আমরা আমাদের নিজের পথে টিকেও থাকতে পারি। কারণ মিছিল যখন চলে, সেই মিছিলের যদি উল্টা দিকে আপনি যায়, একটা বিরাট মিছিল যাচ্ছে, সেই মিছিলের উল্টা দিকে আপনি যেতে গেলে কি কষ্ট করতে হবে বুঝতে পারেন। আর যদি মিছিলের পথে যেতে চান, আপনার হাঁটতে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি সোজা মিছিল আপনাকে সামনে নিয়ে যাবেন। সুতরাং এই জাহিলি সমাজ যদি আপনাকে টিকে থাকতে হয়, তাহলে ইলম এবং আমলের ভিত্তিতে এই মিছিলের বিপক্ষে দাঁড়িয়ে ওই লোকগুলোকে, মিছিলকে ঘুরে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বর কারণ, সূরা সাফ 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন কঠিন আযাব থেকে বাঁচার জন্য একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেটা অত্যন্ত পীড়াদায়ক কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। অবশ্যই বলবেন, কারণ আমরা আযাব থেকে বাঁচতে চাই। আর সেটা কি? তু'মিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান আমরা সবাই এনেছি, কিন্তু আল্লাহ কোরআন সূরা নিসাতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার লোকেরা তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপর। সুতরাং আমাদের ঈমানটা আসলে ঈমান আনা হয়েছে কিনা সেটাকে যাচাই করে দেখতে হবে। একজন ঈমানদার ব্যক্তি তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকবে, সে উদ্দেশ্যের বাইরে কোনো কাজ হচ্ছে কিনা সে সম্পর্কে সচেতন থাকবে। সুতরাং ঈমান এবং ওয়াজাহিদুনা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জীবন এবং সম্পদ দিয়ে সংগ্রাম করবে, চেষ্টা করবে, এটাই সঠিক পথ। যদি তোমরা জেনে থাকো, যদি তোমাদের বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, তাহলে আল্লাহর পথে, আল্লাহর এই দ্বীনকে কায়েম করার জন্য, এই সমাজ ব্যবস্থাকে পাল্টে দেওয়ার জন্য, ইসলামী সমাজ কায়েম করার জন্য আমাদেরকে আল্লাহর পথে জিহাদ পরিচালনা করতে হবে, নিজের জীবন এবং সম্পদ নিয়ে। এই করতে করতে আমাদের কবর পর্যন্ত আমাদের পৌঁছে যেতে হবে। কিন্তু এখন আমরা দুনিয়া তালাশ করতে করতে কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছি। আর হাত্তা যুরতুমুল মাকাবির, যে দুনিয়ায় বেশি বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে এমনভাবে রেখেছে যে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। দুনিয়া বুঝতে বুঝতে কবরে চলে যাচ্ছে, খবর নেই। কিন্তু আমরা এই 9টি বিষয় মধ্যে যে 3টি বিষয় আমি আপনাদেরকে বললাম, যে আল্লাহ দ্বীন কায়েমের চেষ্টা করতে 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 আমাদের কবর পর্যন্ত আমরা পৌঁছতে চাই, তখনই কেবলমাত্র আল্লাহ আশা করা যায় যে আমরা আমাদের যে উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারবো। আর যে 3টি কারণে মানুষ সফল হতে পারে না, সেই 3টি কারণ সম্পর্কে সর্বাধিক সচেতন থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, সেই দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আমার ভাগ্নে চট্টগ্রাম প্রবাসী এনামুল কবির আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে অত্যন্ত দলিল ভিত্তিক সব থেকে অতি প্রয়োজনীয় কথা আমাদের সামনে পেশ করেছে। আমি নিজে তন্ময়ভাবে শুনছিলাম। আমরা দোয়া করে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলি আমাদেরকে রপ্ত করে জেনে বুঝে মেনে জীবনের দিগদর্শন নির্ধারণ করার তৌফিক দিন। আমরা বলি আমিন।
তার আলোচনায় আমরা পেয়েছি মানব সৃষ্টির উদ্দেশ্যের 3টি কথা। একটি কথা সে বলেছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন মানুষ আর জিনকে আমি সৃষ্টিই করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমারই ইবাদতের উদ্দেশ্যে, দাসত্বের জন্য তৈরি করেছি। তাহলে বুঝলাম মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত। এরপরে আরেকটি কথা বলেছে, সেই কথাটি মূলত শুধু মানুষের জন্যই প্রযোজ্য। সেটা হচ্ছে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত। রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকেছিলেন একটা মহা সমাবেশে। এত বড় সমাবেশ ইতিপূর্বে আর হয় নাই। দুঃখজনক সত্য হলো সূরাতুল বাকারার এই 4র্থ রুকুটা আজও আলিম সমাজের এবং এই জনসাধারণের মনোযোগ আজও ততখানি আকর্ষিত করতে পারে নাই যতখানি আকর্ষিত করার কথা ছিল। কারণ এই রুকুতেই রয়েছে আসল কথা। এটি হচ্ছে সূরাতুল বাকারার 4র্থ রুকু। এখানে আল্লাহ পাক মানব সৃষ্টির উদ্দেশ্যের কথা বলতে গিয়ে তার দিলের কথা, তার আসল কথা ব্যক্ত করেছেন। তখন ইবাদত কারা করবে সবার কথা বলা হয়ে গিয়েছে, এবং সমস্ত সৃষ্টি জাহান আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। মানব, দানব, শুধু মানুষই নেই, সমস্ত সৃষ্টি লোক, কীট পতঙ্গ, তরুলতা, গাছগাছালি, পাট পাখালি, গ্রহ নক্ষত্র, সৌররাজি সব তৈরি হয়ে গিয়েছে। এবার আসল মেহমানকে পৃথিবীতে পাঠানো হবে। এই মানবতার এই সৌন্দর্য বোধ, এই যে মানুষের, আমরাই হলো সৃষ্টি জাহানের সর্বোত্তম মেহমান। আশরাফুল মাখলুকাত আমাদেরকে পাঠাবে। আল্লাহ পাক নিজের মতো করে বিশ্বজাহানকে সাজালেন। এরপর ফেরেশতাদেরকে ডেকে এই কথাটুকু বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি। আমার প্রতিনিধি, আমার ভাইসরয়, আমার গভর্নর, যারা দায়িত্ব পালন করবে তাদেরকে পাঠাতে যাচ্ছে, আমার হয়ে যারা কাজ করবে। কিন্তু আমরা দেখেছি কিছু মানুষ এই কাজ করতে গিয়ে নিজেদের সম্পর্কেই নিজেরা বলেছে আনা রব্বুকুমুল আলা, যে আমি শুধু খোদা না, আমি বড় বড় রব, রবের উপরে বড় রব। আমাদের সমাজেও আছে কিছু মানুষ যারা শুধু গড না, গড ফাদার। এদেরকে আমরা যুগে যুগে দেখেছি এবং চিনি। আল্লাহ পাক চেয়েছেন যে আল্লাহকে যদি গড ইঙ্গিত করতে হয় তাহলে সবই বড় হাতে লিখতে হয়। এটা এইভাবে আলাদা করা হয়েছে। কিন্তু আসল কথা হলো আল্লাহ, তিনি হচ্ছেন আসল রব। তিনি কখনোই আর কেউ তার রবুবিয়াতের অধিকার দখল করবে, কেউ তার ইলাহিয়াতের অধিকার দখল করবে, কেউ তার মালিকানার অধিকার দখল করবে, এটা তিনি সহ্য করবেন না। এদের জন্য চিরন্তন জাহান্নাম। গরুরহাটেতে আশরাফুল মিস্ত্রি আইসে একদম একটু বাইরে যাবে গরুরহাটেতে আশরাফুল মিস্ত্রি এই মসজিদের কাজ, তাকে একটু বাইরে। কবুরহাট থেকে আশরাফুল মিস্ত্রি এই তো উনি না? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি একটু বাইরে যান। এ বিষয় হলো তিনি রব, তিনি ইলাহ, তিনি মালিক। আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মানব জাতির তিনি রব। তিনি খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে, এমআর হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু যখন কেউ, নিয়ম কি, যিনি রিপ্রেজেন্টেটিভ হবেন তিনি কোম্পানির মালিক যে কথা বলেন সেই কথাই তিনি শোনাবেন। ডাক্তারদের কাছে গিয়ে যদি তিনি মা বাপের কথা বলে আহাজারি করেন, নিজের গাল গপ্প বলেন, ওর চাকরি বেশি দিন থাকবে না। কারণ তুই বেটা এমআর, তুই বেটা রিপ্রেজেন্টেটিভ, তুই প্রতিনিধি,
তুই মালিকের গুণ গাবি, যার গুণ খাই তার গুণ গাবি। তো পৃথিবীতে যারা এসেছি আমাদেরকে বিনয় বিনম্রতার সাথে সেই ইবাদত করতে হবে যে ইবাদত করলে খেলাফতের দায়িত্ব পালন করা যায়। একটা কথা এনামুল কবির বলল যে গাছের ইবাদত আর মাছের ইবাদত এক নয়। বিষয় হলো আল্লাহ পাক তার এই সৃষ্টির জন্য যে বিধান দিয়েছেন ওই সৃষ্টির জন্য স্পেসিফিক ওইটাই ইসলাম। চাঁদ যা করে এটা চাঁদের ইসলাম, সূর্য যা করে আল্লাহ যে বিধানটাকে দিয়ে পরিচালিত করছেন নিজেই, এটা সূর্যের ইসলাম। আমার আপনার ইসলামটা ভিন্ন, কারণ আমি খলিফা, আমাকে একটা চয়েস দেওয়া হয়েছে কোন আমলে খেলাফতের দায়িত্ব পালন করা যায়, সেই আমলের কিতাব আল কোরআন। কোরআনে আল্লাহ পাক যেগুলো বলেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলা নিজের জীবনে এবং সাহাবীদের জীবনে বাস্তবায়ন করে বিশ্ববাসীকে প্র্যাকটিক্যালি উপহার দিয়েছেন, ওটাই হলো ইসলাম। এছাড়া মন গড়া কিচ্ছু হবে না। গত জুমায়ও আমি বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহরে বলছেন তুমি আমাদের মুসলমান বানাও এবং ইবাদতের নিয়ম পদ্ধতি শেখাও। এই মন গড়া কোনো তরিকায় চলা যাবে না। স্বয়ং ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহর দেওয়া সকল মর্মান্তিক পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ। তিনি কাবা শরীফ নির্মাণ করলেন, কোনো অহংকার নাই। আমরা একটু ছোট্ট মসজিদ কায়েম করে কিছু একটা হইতে পারলে কত হামবড়েঙ্গা করি, কিন্তু গোটা জগতের চিরন্তন সভ্যতার চিরন্তন সূতিকাগার কাবা নির্মাণ করে তিনি বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তুমি দয়া করে আমাদের এই কাজটুকু গ্রহণ করো। তিনি ক্ষমা চাচ্ছেন। এরপরে তিনি একটা জেনারেশন চাচ্ছেন তাদের দুজনা থেকে যারা মুসলিম নামে পরিচিত হবে। এরপরে এদেরকে শিক্ষা দীক্ষা কে দেবে, সেজন্য মহানবীকে তিনি চাইলেন। সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখতে হবে আমাদের সৃষ্টিটা ফাউ ফাউ হয় নাই, একটা বিরাট পরিকল্পনার মধ্য দিয়ে সমস্ত সৃষ্টি লোকে এই ভুলক দুলকের সঙ্গে সামঞ্জস্য করে এবং সবাইকে আমাদের অধীনস্থ হওয়ার দায়িত্ব দিয়ে আমাদেরকে সবার থেকে বড় দায়িত্বে ম্যানেজার বানিয়ে দিলেন আল্লাহ। তাই বলছেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। আচ্ছা, এরপর কি হলো? এরপরে আরেকটি কথা আপনারা জেনেছেন, সূরা মুলকের 2 আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ এবং জীবন বানাইছি যাতে আমি পরীক্ষা নিতে পারি তোমাদের মধ্যে কারা সর্বোত্তম আমলে সফল। সুবহানাল্লাহ। আচ্ছা বন্ধুগণ, পরীক্ষা কেন? পৃথিবীতে খেলাফতই একটা পরীক্ষার নাম। আমাদের জন্য এই খেলাফতটাই পরীক্ষা। খেলাফত কি? আমাদের ভাষায় বুঝতে হলে এটাই হলো রাজনীতি। রাজনীতি বলতে আমরা এটা যেন না বুঝি যে রাজা যা কয় সেটাই রাজনীতি, না। রাজহাঁস বলতে রাজার হাঁস বুঝায় না। হাঁসের মধ্যে যে হাঁসটা বড়, সেই বড় হাঁসটা যদি ফকিরও, অটোওয়ালা, রিক্সাওয়ালা এরাও যদি নিজের বাড়িতে পালে তবে সেই হাঁসটাকে লোকে রাজহাঁসই বলে। সুতরাং হাঁসের মধ্যে যে হাঁসটা বড় এটা যখন রাজহাঁস, সেই পথকে রাজপথ বলে না যে পথে শুধু রাজাই চলে, বরং রাস্তা যদি বড় হয়, মসৃণ হয়, সুন্দর হয়, সেরকম চওড়া হয়, সব দিক থেকে গঠনমূলক হয়, তবে পথের মধ্যে যে পথটা বড় সেটাকেই রাজপথ বলে। সিংহাসনে একসময় রাজারা বসত, কিন্তু এখনো যদি বড় কোনো সিংহাসন বানানো হয় তবে সেই সিংহাসনটাকেই রাজ সিংহাসন বলে। নীতিমালা বলতে শুধু রাজার নীতি না, তাহলে তো ফ্যাসিস্ট তৈরি হবে। রাজা যা বলবে সেটাই রাজনীতি, তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে, ডিক্টেটর তৈরি হবে, সন্ত্রাস
তৈরি হবে, জঙ্গি তৈরি হবে। তে একে বলে না, বরং নীতিমালার মধ্যে যে নীতির শোভনীয়তা বেশি, সৌন্দর্য বেশি, মানবিকতা বেশি, সৃষ্টির কল্যাণে যে নীতি কাজে আসে, সব থেকে বড় মহামহিম সৌন্দর্যময়তায় পরিপূর্ণ বিকশিত এবং যার মধ্যে মনুষ্যত্ব করতে করতে ফুটে থাকে, সেই বড় নীতিটাই হচ্ছে রাজনীতি। এইটাকে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতের হাতে গিয়েছে, ডাকাত নিজের ডাকাত নীতিকে রাজনীতি নামে চালাই দিয়েছে। এখন আমরা যদি এবার আসি, সব থেকে বড় কে? বড় হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তার থেকে আমরা পেয়েছি সব থেকে বড় নীতিমালা, যে নীতির উপরে আর কোনো নীতি চলে না। সুতরাং এই বড় মহান সব সংবিধানের উপরের বিধান, সেটাই হচ্ছে রাজনীতি। এবার আসুন, কেউ যদি মতভেদ করে বলেন যে না, রাজার নীতি রাজনীতি, তাহলে সেই রাজাধিরাজকে আল্লাহ, আর সব প্রজা, সব বান্দা, তিনি কেবলমাত্র আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির একক উৎস তিনি। সুতরাং একটু ঘুরায়ও যদি বলেন, তাহলেও আমাকে আপনাকে সব দিক থেকে মেনে নিতে হবে আল্লাহর বিধানই হলো রাজনীতি, আর মানুষ হলো আল্লাহ পাকের পলিটিক্যাল ক্রিয়েশন। এরাই কেবলমাত্র সেই খেলাফতের জন্য রাজনৈতিক সৃষ্টি। কেন রাজনৈতিক সৃষ্টি? কারণ রাজনীতি এবং ক্ষমতা ছাড়া বান্দার হক কমপ্লিট আদায় করা যায় না। আমাদের দেশে যত গরিব দুস্থ মানুষের, অভাবীদের জন্য যত ভাতা আছে, কাবিখা, টিয়ার, বিধবা ভাতা, দুস্থ ভাতা, ঈদ ভাতা, যাই বলেন, এগুলাই কিন্তু বান্দার হক। তো বান্দার হক ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকে এলোমেলো হলে মরণের আগেও যদি আমরা মাফ চাইতে পারি, মাফের। আর বান্দার হক এত গুরুত্ববহ আল্লাহর কাছে যে সংশ্লিষ্ট ব্যক্তি যদি ক্ষমা না করেন, আমি যত বড় চেয়ারম্যান হই, এমপি হই, প্রধানমন্ত্রী হই, প্রেসিডেন্ট হই, একেবারে নো, ক্ষমা হবে না। সুতরাং আল্লাহ পাক শুধুমাত্র এই যে খেলাফতের দায়িত্বে যারা আছেন, আর যারা নেক আমলে স্বাধীন জিন, তাদেরকে খেলাফত দেওয়া হয়নি। তারা নেক আমলে স্বাধীন, এ কারণে তাদেরও পরীক্ষা আছে। আর পাশাপাশি মানুষের জন্য পরীক্ষা সেইটা যে দায়িত্ব দিয়ে তাকে পৃথিবীতে পাঠানো হচ্ছে, সেটা হলো খেলাফত। খেলাফতের দায়িত্বটাই কেবলমাত্র কেতাবে লেখা, আর অন্যান্য যত দায়িত্ব তা তাদের অনুভূতিতে, মেমোরিতে সেট আপ করে দেওয়া। তার ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, তার আল্লাহর দেওয়া সেই বিধান তারা মেনে চলবে। তো যেহেতু তারা অমান্য করতে পারে না, অমান্য করার অধিকারও নাই, তাদেরকে মানতে হয়। এই জন্য ফেরেশতা কুলের কোনো পরীক্ষা নাই গাছগাছালির, পরীক্ষা নাই পাখপাখালির, পরীক্ষা নাই অন্য কারো। তবে এরা যদি আবার কেউ বর্ডার ক্রস করতে পারে, এই ক্রসটা যদি না করলেও পারত, তারপরেও যদি করে, তবে কিছু সময়ের জন্য শাস্তি পেতে হবে, কারণ আল্লাহ ন্যায় বিচারক। যে জন্য বলা হচ্ছে তোমরা জুলুম থেকে ফেরো। আমরা মানুষের যে জুলুম করি, মানুষের জন্য তো সব থেকে ভয়ঙ্কর অপরাধ, যেটা ক্ষমার অযোগ্য, শিরকের পাশাপাশি জালিম, যারা জাহান্নামে যাবে, তাদের নাম তো আল্লাহ বলেই দিয়েছেন। এবং ওই ক্যাটাগরিতে যারা আসবে সব জাহান্নামী। তওবা তো ফেরাউনও করছে ডুবার সময়, এত বড় জালিম, তার তওবা তো গ্রহণ করা হয় নাই। শুধু শিরকিয়াতি ক্ষমাহীন অপরাধ তা নয়, জালিমের জুলুমও ক্ষমাহীন অপরাধ। এবং এই অবলা প্রাণীরও একটা শাস্তি আছে। ওদের আর কোনো পুরস্কার নাই, কিন্তু শাস্তি আছে। আল্লাহর মানবতা, আল্লাহর ইনসাফ, আল্লাহর মনুষ্যত্ব এত বিরাট যে তিনি বলছেন, শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন শিংওয়ালা প্রাণীদেরকে বিচারের আওতায় আনা হবে, যারা গুতা দিয়েছে খামোখা। এত গুতাগুতি করতে ইচ্ছা হয়, সুতরাং যাদের শিং নেই তাদেরকে পাওয়ার দেওয়া হবে শিংওয়ালাদের কাছ থেকে অধিকার আদায় করার জন্য।
এই শাস্তিটুকু তাদেরও থাকবে। তাহলে আমরা যেন বুঝি শিরক যেমন ভয়ঙ্কর অপরাধ, জুলুমও তেমনই ভয়ঙ্কর অপরাধ। আর পরীক্ষা হবে কোরআনের চ্যাপ্টারের উপরে, যারা এই কোরআনের ধারক, কোরআনের বাহক। সুতরাং পরীক্ষাটা খেলাফতের, কারণ জান্নাত জাহান্নাম ফেরেশতার জন্য তৈরি না, জান্নাত জাহান্নাম এই দুনিয়ার গাছগাছালি পাক পাখালির জন্য তৈরি না, এটা এই খলিফাদের জন্য তৈরি। যেহেতু তৈরি, পরীক্ষাটা খেলাফতের। আর পরীক্ষা ছাড়া প্রমোশনও হয় না, পরীক্ষা ছাড়া ডিমোশনও হয় না। যে কারণে আল্লাহ পাক বলেছেন, তোমরা যেহেতু তোমাদের স্বাধীনতার মধ্য দিয়ে আমার দাসত্ব করবা, ইচ্ছা করলে ভালোও করতে পারো, খারাপও করতে পারো, তো এত কষ্ট করে তোমরা করবা, তোমাদেরকে পুরস্কারের আকারে আমি জান্নাত রাখলাম, আর তিরস্কারের আকারে আমি জাহান্নাম রাখলাম, যার শাস্তি বর্ণনার কোনো ভাষা মানুষের কাছে নেই, যার সুখেরও কোনো ভাষা মানুষের কাছে নেই। সুতরাং বন্ধুগণ, আমরা বুঝলাম যে আমরা হচ্ছে এই জমিনে আল্লাহর খলিফা। এই খেলাফতের দায়িত্ব পালনকেই বলে ইবাদত। আর এই ইবাদতকে কতখানি করে আল্লাহর কেমনতর জান্নাতে যেতে পারবো, সেটার নাকি জাহান্নামে যাব, সেইটার মাধ্যম হলো পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে জন্য সাহাবারা এত নেক আমল করতেন, তারপরও রাতের আধারে কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কাঁদতেন। তো সাহাবারা বলতেন, আপনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখনও তো এত কাঁদেন না, কিন্তু কবরের আলোচনায় এত কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই কবরই হলো আসল, এটাই হলো ফার্স্ট স্টেশন। এখানে যদি কেউ মুক্তি পায়, তবে হাসরে, মিজানে, পুলসিরাতে তার মুক্তি ত্বরান্বিত হবে, সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু কেউ যদি এইখানে ইমিগ্রেশন কাউন্টারে যদি ধরা পড়ে, তাহলে তার আর বাঁচবার উপায় নাই। এর জন্য আমি বেশি বেশি কবরের কথা স্মরণ করি। বন্ধুগণ, আমরা তো প্রায়ই কবর দেখি, আমাদের আপনজনেরা চলে যান, আমরা যেন ওই স্মৃতিটা নিজের সাথে মিলায় নেই। একেবারে অবধারিত, আজ আর কাল, এখন আর তখন, খুব বেশি পার্থক্য নেই। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, সাহায্য করুন, আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে চলার তৌফিক দান করুন, এবং আমাদেরকে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করুন। আমরা যেন একে অপরের জন্য আয়না হই, একে অপরকে যেন ভালোবেসে, সম্মানে এবং দরদে পরস্পরের ভুল ধরিয়ে দিই। গীবত, অপবাদ, পরনিন্দা থেকে আল্লাহ আমাদের বাঁচান। আমাদের দেশটাই আল্লাহ শান্তি দান করুন। দায়িত্বশীলদের মধ্যে তাকওয়া বৃদ্ধি করুন। আমরা যারা আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে পরিচিত হয়েছি, আল্লাহ যেন আমাদেরকে খেলাফতের পূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা দান করুন। আমরা বলি আমিন। আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, আপনারা গলার আওয়াজে বুঝতে পারছেন, যে কারণে আমি আপনাদের কাছে সুস্থতার দোয়াও চাই। আর আজকে এনামুল কবিরই খুতবা এবং নামাজ দেবে, আমার আসলে ভালো লাগছে না। আল্লাহ রহম করুন, আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।